হ্যালো বন্ধুরা, আমি সুমন আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরাট কোহলির কিন্তু সচিনের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। বিরাট মহান হতে পারে, ভালো খেলেছে কিছুদিন, সেটাও হতে পারে। সচিনের সঙ্গে কম্পেয়ার করা তো সেটা ঠিক আছে, কিন্তু বিরাট কিন্তু সচিন হয়নি। সচিন কিন্তু সচিনই। মহানের উপরে যদি কিছু ওয়ার্ড থাকে সেটা হতে পারে সচিন। কারণ হচ্ছে সচিন এমন না যে সচিনও ভুল করেনি, সচিনও আউট হয়েছে, অনেকবারই আউট হয়েছে, কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষা নিয়ে ফিরে এসেছে দাদারি, সেই তো মহানের উপরে কেউ হতে পারে। কিন্তু বিরাট কোহলি এই জিনিসটা বুঝতে পারছে না। কারণ বিরাট কোহলি যেভাবে ফর্মে আছে আর সেম ভুল বারবার করে যাচ্ছে। কারণ আমরা লাস্ট টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেছি, যে ভুলটা সে আগেও করেছে, আগের ম্যাচেও করেছে, আগের সিরিজেও করেছে, সেম ভুল আবার। অফ স্টেম্পের উপর ফুল লেন্থ বল, বিরাট কোহলি কভার ড্রাইভ খেলার জন্য ব্যাট চালিয়ে দিয়েছে, ব্যাস হেজেলউড বল করেছে, স্লিপে ক্যাচ। এটা আমরা আজ কতবার দেখলাম। আমরা যদি বিরাট কোহলির আউটের সংখ্যা দেখি, যদি 60 বার আউট হয়ে থাকে তার মধ্যে 50টা আউট সেমভাবে হয়েছে। তো যে বিরাট কোহলি নিজের ফিটনেস ঠিক রাখার জন্য 10 বছর ধরে বাটার চিকেন না খেয়ে থাকতে পারে, কোনো তৈলাক্ত জিনিস না খেতে পারে, তো সে বিরাট কোহলি কি সামান্য অফ স্টাম্পের বলটা ছাড়তে পারবে না? তো সচিনের ক্ষেত্রেও এরকমটা হয়েছিল। এরকমটা না যে সচিন ভুল করেনি, সচিনের জন্য হয়নি, হয়েছে। 2003-4 সালে যখন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ চলছিল, সচিন কিন্তু সেম কভার ড্রাইভ খেলার জন্য সেই স্লিপের হাতে ক্যাচ আউট হতো। এটা বারবার হচ্ছিল। আর এখান থেকে সচিন বুঝতে পেরেছিল যে না, আর কভার ড্রাইভ খেলে চলবে না, আমাকে রান করতে হলে কভার ড্রাইভটা ছাড়তে হবে। রান তো অন্যভাবেও করা যায় নাকি, শুধু কভার ড্রাইভ তো রান হয় না। সচিন কিন্তু তার পরের ইনিংসে অ্যাডিলেডে 238 রানের ইনিংস খেলেছে সচিন। তো যেখানে কিন্তু সে প্রায় 450 মতো বল খেলেছিল, কিন্তু সে সেই 238 রানের ইনিংসে কিন্তু একটাও মাত্র কভার ড্রাইভ খেলেনি সচিন তেন্ডুলকর। তো এই জন্য কি এখনো অনেক কিছু শেখার বাকি বিরাট কোহলি সচিনের কাছ থেকে। সচিন কিন্তু সচিন, বিরাট কিছুদিন সচিনের মতো রেকর্ড করতে পারে, কিন্তু সচিন হতে পারবে না। যদি বিরাট কোহলি সচিন হতে পারে তাহলে কিন্তু অনেক কিছু শিখতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।